জন্য ফানেলটা এটা খেয়াল করেন। এখানে প্রথমে কি আছে, ফ্রন্ট এন্ড প্রোডাক্ট, তারপরে ওটিও 1, ওটিও 2, ওটিও 3, একটা আছে ডান সেল, তাই না? আচ্ছা, আমরা ক্লিক ফানেলে গিয়ে এখানে নিব কি, প্রথমে নিউ ফানেল। নিউ ফানেলে ক্লিক করলে এখন দেখেন এখানে তিনটা অপশন আছে। কালেক্ট ইমেলস, এটা কি অপটিন ফানেল, তাই না? সেল ইউর প্রোডাক্ট, এটা সেলস ফানেল। এটা পোস্ট ওয়েবিনার মানে ওয়েবিনার ফানেল। আচ্ছা, সেল ইউর প্রোডাক্টের ভিতরে দেখেন আবার তিনটা আছে, কি আছে, সেলস ফানেল, প্রোডাক্ট লঞ্চ ফানেল, আর একটা মেম্বারশিপ ফানেল। তো আমরা নিব কি, সেলস ফানেল। ঠিক আছে, সেলস ফানেল নিলাম। আর ডেমো ফানেল কি লিখবো, ডেমো ফানেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে গ্রুপ দিলাম ডেমো। আচ্ছা দেখেন, সেলস ফানেল সিলেক্ট করার কারণে এখানে তো অটোমেটিক কিছু অপশন আসছে। আচ্ছা, আর তো আমাদের প্রথম পেজটা হচ্ছে কি, একটা সেলস পেজ, ফ্রন্ট এন্ড প্রোডাক্টের পেজ, তাই তো? আচ্ছা, তা আমরা এখানে দেখেন যে আমরা সব ট্রাফিক প্রথমে তাহলে কোথায় পাঠাবো, আমরা চাইলে স্কুইজ পেজে পাঠাইতে পারি অথবা সেলস পেজে পাঠাইতে পারি। স্কুইজ পেজে পাঠাইলে সুবিধা হচ্ছে আমাদের ইমেল লিস্ট বিল্ড হবে, আর ডাইরেক্ট সেলস পেজে পাঠাইলে সেটা হবে না। ঠিক আছে, তো আমরা কি করি, স্কুইজ পেজে পাঠাই নাকি? স্কুইজ পেজে পাঠাইলে আমরা একটা স্কুইজ পেজ এখান থেকে নিব, অপটিন, ইমেল অপটিন, ইমেল অপটিন করে এখানে দেখেন কিছু পেজ আছে, এই পেজটা নিলাম। ধরেন আমরা পেজ ডিজাইন দেওয়ার সমস্যা না, তাই তো? সিকোয়েন্সটা সেট আপ করার একটা ব্যাপার, আর কিছু কাজ আছে অল্প হালকা পাতলা, গেল, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এখন আমরা চাইলে কন্টেন্ট এডিট করতে পারি এখান থেকে। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে দ্বিতীয়টা আসেন। তো এইখান থেকে যখন কেউ অপটিন করবে সে আসবে সেলস পেজে। সেলস পেজে এসে এখন দেখেন এখানে দুটো অপশন আছে আমাদের সেলস পেজে। আমরা সেলস পেজের মধ্যেই ইয়ে করতে পারি, অর্ডার ফর্ম রাখতে পারি অথবা আলাদা অর্ডার ফর্ম ক্রিয়েট করতে পারি। খেয়াল করেন এখানে এই যে অর্ডার ফর্ম ক্লিক করলে দেখেন এখানে যে অর্ডার ফর্ম দেখছেন, এই পেজের মধ্যে অর্ডার ফর্ম আছে, এই পাশে কন্টেন্ট আছে, এক পাশে অর্ডার ফর্ম আছে, অর্থাৎ 2 স্টেপ অর্ডার ফর্ম যেটা, আর একটা সিঙ্গেল স্টেপ। ঠিক আছে, এটা তো আমরা সিঙ্গেল স্টেপেই নেই। এখানে আমরা সেলস পেজ নেই, সেলস পেজ নিলে আমরা কি পেজ নিব, আমরা একটা ডেমো পেজ নেই, এটা নেই, স্কিনি বিএসএল। আচ্ছা, এটা নিলাম। এরপরে অর্ডার ফর্ম, মানে এতটা ইজি, এখানে বলাই আছে কি কি নেওয়া লাগবে, তাই না? আচ্ছা, এখন আমাদের এইখানের সাথে কিন্তু মিলাতে হবে ঘটনা। তার মানে ফ্রন্ট এন্ড প্রোডাক্টের পরে আছে কি, ওটিও 1। আচ্ছা, ফ্রন্ট এন্ড প্রোডাক্টের পরে ওটিও 1 হবে কি, অর্ডার ফর্মের পরে। ওটিও দিতে শুরু করব অর্ডার ফর্মের পরে, আগে দিব না, কারণ অর্ডার কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে ওয়ান টাইম অফার দিব, তাই না? আমরা আগে তো ওয়ান টাইম অফার দিব না তাকে। তাহলে এখান থেকে একটা নেই সিলেক্ট করে, যেমন এইটা নেই। আচ্ছা, তার মানে স্কুইজ পেজ থেকে আসবে সেলস পেজে, সেলস পেজ থেকে অর্ডার ফর্ম, অর্ডার ফর্ম থেকে আমাদের যাবে ওটিও 1 এ, ওটিও 1 যাবে। ওটিও 1 এ গেলে আমরা কি করব, অ্যাড নিউ স্টেপ, অ্যাড নিউ স্টেপ দিলাম। এখান থেকে কি, ওটিও 1, তাই না? ওটিও 1 দিলাম, ক্রিয়েট। আচ্ছা, এখন দেখেন ওটিও 1 এ এখানে একটা ব্যাপার আছে যে আমরা ওটিও 1 এর ক্ষেত্রে কি করব, এখানে যেমন একবার অর্ডার ফর্ম ফিল আপ করছে না তার ইনফরমেশন দিয়া, দ্বিতীয়বার তার আর অর্ডার ফর্ম ফিল আপে পাঠাবো না। এবার কি করব, যখন সে বাটনে ক্লিক করবে ওটিওর ক্ষেত্রে, তখন সে আগের বার যে ইনফরমেশন গুলো দিছে, তার নাম দিছে, তার কার্ড ইনফরমেশন দিছে, ইমেল অ্যাড্রেস দিছে, ঠিকানা যা কিছু দিছে, সেখান থেকে ইনফরমেশন নিয়ে নেবে। তো সেজন্য আমরা নর্মালি এখান থেকে একটা পেজ নিলেই হবে না, এটা মনে রাখবেন যে নর্মালি আমরা পেজ নিলেই ওটিওটা হবে না। ওটিওর জন্য দেখেন আমাদের সেলস পেজ, এই যে দেখেন ওয়ান ক্লিক আপসেল,
দেখছেন ওটিও এটা নিলাম। এখন যে টেমপ্লেট আসছে এই তিনটের যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি আমরা, তো সেক্ষেত্রে আমরা এটা নিলাম। ওটিও 1 আসলো আরেকটা। এখন ওটিও 1 এর ক্ষেত্রে আমরা পেজগুলো নিয়ে নিই, তারপরে কাজ ভিতরে করতেছি। এটা গেল। এখন ওটিও 2। আচ্ছা, ওটিও 2 আর এখানে আরেকটা ব্যাপার আছে দেখেন, ডাউন সেল আছে কিন্তু একটা। আচ্ছা, যদি ডাউন সেল হয় খেয়াল করেন, এখানে সে যদি এখানে এসে ওটিও 1 কিনে তাহলে যাবে ওটিও 2 তে, ওটিও 1 না কিনলে যাবে ডাউন সেলে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা পেজ নেই, ওটিও 2 দিলাম। না, এখানে পেস্ট করে নিই আমরা ডিএস। ডিএস মানে ডাউন সেল। তারপরে ওটিও 3। ওটিও 3। আচ্ছা, এখন একটার পরে একটা আসি আমরা। এই পর্যন্ত এখানে অর্ডার কনফার্মেশন এগুলো লাগবে, এটা আমাদের একদম শেষে লাগবে। থ্যাংক ইউ, তারপরে অর্ডার কনফার্মেশন এগুলো থাকুক শেষে, ঠিক আছে? অথবা আমরা থ্যাংক ইউ পেজ বাদ দিতে পারি, অর্ডার কনফার্মেশন পেজেই আমরা থ্যাংক ইউ দিতে পারি বা কিছু, ঠিক আছে? বা এটা এক্সট্রা রাখলে রাখতে পারি, না রাখলে না রাখি, সমস্যা নেই, ঠিক আছে? আমাদের মূল হচ্ছে গিয়ে এইখানের এই পেজ কয়টা। এখন দেখেন অর্ডার ফর্ম পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই, কারণ সেলস পেজে কন্টেন্ট দিছি, অর্ডার ফর্মের কন্টেন্টও দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ওটিও 1, ওটিও 1 এ এসে ওটিও 1 এসে আমরা এখানে খেয়াল করেন, এই যে লিঙ্কটা দেখছেন ইএস লিঙ্ক, ইএস লিঙ্কের মানে হচ্ছে গিয়ে যে এইটা ক্লিক করলে ইনফরমেশন ওখান থেকে নিয়ে নিবে, আগের যেখান থেকে যেটা বলছিলাম একটু আগে, যে প্রথম অর্ডার ফর্মে যে ইনফরমেশন গুলো দিছে সেই অর্ডার ফর্ম থেকে ইনফরমেশন নিয়ে অর্ডার হয়ে যাবে এই ইএস লিঙ্ক দেওয়ার কারণে। অ্যাকশন ইউআরএল এ ইএস লিঙ্ক দিব বাটনে, আর এইখানে দিব নো, এখানে দিব নো লিঙ্ক। এই যে নো লিঙ্ক দেখছেন, তার মানে নো লিঙ্কে ক্লিক করলে কি করবে, তাকে ডাউন সেলে নিয়ে যাবে, আর যদি এটা ক্লিক করে তাহলে আপ সেলে নিয়ে যাবে তাকে। আচ্ছা, এরপরে যেমন এটা করা আস্তে আস্তে, এর পরেরটা ওটিও 2, is one click down sell। ডাউন সেল নিলাম, এটাই আলাদা আলাদা পেজ নেই, তাই তো এটা নিলাম। এটা আসি, এটা কি আপসেল, তাই না?
আগের মতোই। এইটাই নিয়ে আবার এখন দেখেন পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট। পুরো প্রসেসটার ভিতরে আর কোনো সমস্যা রইল না। এখন এখানে ডাউন সেলের ক্ষেত্রে যান, ডাউন সেলে যান। আচ্ছা, ডাউন সেলে যাওয়ার আগে আমরা একটু কাজ করব। এটা হচ্ছে এখানে এসে সেটিংসে যাব। ধরেন কন্টেন্ট তো সমস্যা না, ডিজাইন সমস্যা না, সমস্যা না, ওইটা আপনারা পারেন, জানেন, বুঝেন, কোনো সমস্যা নেই। তারপরে ডেমো ফাইনাল থাকুক, ডোমেন থাকুক, দরকার নাই, ডোমেন দরকার নাই, এটা দরকার নাই, কিছু দরকার নেই। এরপরে এটা ভেজাল হয়েছে, স্ট্রাইপ কানেক্ট করা নাই, তাহলে তো ভেজাল লেগে যাবে। স্ট্রাইপ কানেক্ট করা না থাকলে তো টেস্ট করা যাবে না, বুঝছেন? তো টেস্ট করাই সমস্যা হয়ে গেল। কানেকশন নাই কেন? না, কানেক্ট একটাও কানেক্ট করে না, এটা তো আর কানেক্ট করতে পারবো না। আচ্ছা, কানেকশন না থাকলে কিছু করার নেই। আচ্ছা, স্কুইজ পেজে আসেন। ইন্টিগ্রেশন করতে পারেন না অটো রেসপন্ডারের সাথে? ইমেইলে ক্লিক করবেন, দেখেন ইমেইলে ক্লিক করবেন, এখান থেকে যে লিস্টের সাথে কানেক্ট করবেন সেটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট এক্সিস্টিং ফর্ম অথবা সিলেক্ট নিউ ফর্ম। আমরা এক্সিস্টিং ফর্ম দেবো, যে আমাদের নতুন ফর্ম আছে সেটার সাথে, ঠিক আছে? 17 মিনিটস অনলি এটা, বা ওয়েবিনার অ্যাটেন্ডেন্স অথবা ইবুক বায়ার, তো ইবুক বায়ার দিলাম আমরা, এটা দিলাম, ঠিক আছে? বাস কানেক্ট হয়ে গেছে। এখন এইটার সাথে কি হবে, কেউ ইমেল দিলে সেটা, হ্যাঁ, এই লিস্টটা মনে করেন যে করা আছে, লিস্ট ইয়ার ভিতরে এওভারের মধ্যে করা আছে লিস্ট অলরেডি। সেই জন্য আমি কি করছি, প্রথমে এওভার সিলেক্ট করছি এখান থেকে, এরপরে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট এক্সিস্টিং ফর্ম। এক্সিস্টিং ফর্ম মানে এওভারের মধ্যে আমি আগে ফর্ম ক্রিয়েট করে রাখছি, সেই ফর্মের সাথে আমি করলাম। এখন সেই ফর্মের নাম কি, নাম হয়েছে ইবুক বায়ার, লিস্টের নাম আর কি। এক একটা প্রত্যেকটা লিস্টের আন্ডারে একটা ফর্ম হয়, যে কোনো অটো রেসপন্ডারই হোক, সেইটার সাথে। আচ্ছা, এখন হলো এটা কমপ্লিট। এরপরে হচ্ছে গিয়ে এখান থেকে মেটা ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? সব যত পেজেই কাজ করেন সব পেজের ক্ষেত্রে এটা করবেন, এটা চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে কাস্টম ডোমেন যদি লাগে আমাদের অ্যাড করা থাকে তাহলে আমরা এখানে পাবো, যেহেতু নাই সেজন্য এখানে পাবো না, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড সেটিং দরকার নাই। ট্র্যাকিং কোড, এই ট্র্যাকিং কোডটা কি, যদি মনে করেন যে দেখা গেছে ক্লায়েন্ট ফেসবুকে ইয়ে করবে, অ্যাডভার্টাইজিং করবে, কিংবা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাডভার্টাইজ করবে, অথবা মনে করেন যে কোনো জায়গায় অ্যাডভার্টাইজ করবে, তো এখন যখন অ্যাডভার্টাইজ করবে, ওই অ্যাডভার্টাইজ করতে গেলে তাকে একটা ট্র্যাকিং কোড দিবে, যে কোডটা একটা জাভাস্ক্রিপ্ট কোড, ওই কোডটা দিয়ে সেই ক্যাম্পেইনটার মেজারমেন্ট করতে পারবে, যে ক্যাম্পেইনে কত ট্রাফিক আসছে, কোত্থেকে আসছে, কি না, কত ক্লিক হয়েছে, এই যে বিষয়গুলো সে কি করবে। এই জন্য ওই কোডটা এখানে দিবেন। ধরেন ফেসবুকে অ্যাড করলো, একটা পিক্সেল কোড ফেসবুক দিবে। যখনই একটা পেইড অ্যাড সেট করা হয় ফেসবুক একটা কোড, পিক্সেল কোড দেয়, ওই কোডটা এখানে দিয়ে দিতে হবে, আর কিছুই না। আচ্ছা, তারপরে রিডাইরেক্ট ওভাররাইট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যখন হচ্ছে গিয়ে যে রিডাইরেক্ট ওভাররাইট বলতে বোঝায়, যেমন দেখেন আমাদের ফানেলের সিকোয়েন্সটা কি ছিল, ডেমো ফানেল, স্কুইজ পেজ, এরপর সেলস পেজ, অর্ডার ফর্ম, এটা আমাদের সিকোয়েন্স না? আচ্ছা, আমরা চাচ্ছি যে না, স্কুইজ পেজের পরে আমরা তাকে অন্য আর একটা পেজে নিয়ে যাব, ওই পেজের পরে তাকে সেলস পেজে নিব। তাহলে সেই জন্য আমরা ওই পেজ, যে পেজে নিব সেটার লিঙ্কটা এখানে যদি দিয়ে দেই, তাহলে স্কুইজ পেজের পরে সে সেলস পেজে যাবে না। কথা বুঝছেন? এটা আমি কখন করতে পারি, এটা কখন দরকার হয়,
প্রি লঞ্চ বুঝেন, প্রোডাক্টের প্রি লঞ্চ, অর্থাৎ মনে করেন যে আমাদের একটা প্রোডাক্ট আমরা মার্কেটে নিয়ে আসবো নতুন, এখন এই প্রোডাক্টটা আসবে মনে করেন যে মার্চের 30 তারিখে, ঠিক আছে? 30 তারিখে আসলে আমি বললাম 20 তারিখে আমরা একটা সফট লঞ্চ করব অথবা একটা প্রি লঞ্চ বলতে পারি এটাকে, যে 20 তারিখে আমরা আমাদের কার্ট ওপেন করব, যেটাকে আমরা বলবো যে এটা আমাদের প্রি লঞ্চ, অর্থাৎ লঞ্চের আগে এখানে আমরা মনে করেন খুব লিমিটেড কিছু দামে, ধরেন আমাদের মূল প্রোডাক্টের দাম $100, তা আমরা মনে করেন যে $67 কিছু মেম্বারশিপ দিব, মনে করেন যে 50 কি 100 বা 200 মেম্বারশিপ দিব, ঠিক আছে? তো সেজন্য আমি কি করব, মেইন সেলস পেজে তারে নিব না, ঠিক আছে? মেইন সেলস পেজে না নিয়ে তাকে আমি স্কুইজ পেজে অপটেন করার পরে তাকে ওই পেজে নিয়ে যাব, যেই পেজে সে আমার ওই প্রি লঞ্চের ইনফরমেশন গুলো আছে। এরপরে 30 তারিখ যখন মেইন লঞ্চ, তখন আমি শুধুমাত্র এইখান থেকে এই ইয়েটা কেটে দিব, ইউআরএলটা কেটে দিব, তাহলে ওই ফানেল আবার ঠিক মতো কাজ করবে। বুঝাইতে পারছি? না, ডাইরেক্ট মনে করেন এইটার পরে সেলস পেজে আসবে না, ওইটা যতক্ষণ থাকবে, ঠিক আছে? ওটা আসবে না যতক্ষণ পর্যন্ত ওইভাবে আসে, ঠিক আছে? এখন যদি আমি এটা কেটে দেই তখনই কেবল সেলস পেজে আসবে, স্কুইজ পেজ থেকে ডাইরেক্ট সেলস পেজে আসবে, আর এর আগে পর্যন্ত মনে করেন ওইখানে যাবে। না, যারা অপটিন করছে তারা তো করছে এই লিস্টে, তাদের আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাদের তো আর যাওয়ার দরকার নেই, তারা তো কিনেই ফেলছে, তাদের সাথে তো আপনার পেমেন্ট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, বুঝলেন না? এটা গেল। তো এখন এখান থেকে তাহলে আমরা যদি চাই যে ওই অপশনটা এখান থেকে আমরা দিতে পারি, যদি রিডাইরেক্ট ওভাররাইট করতে চাই। ওভাররাইট বুঝেন না, যে এখান থেকে রিডাইরেক্ট এখানে আসে না, সেটাকে ওভাররাইট করলাম, যে এটার উপরে মনে করেন যে আমি ওইটাকে কাইটে দিয়ে আরেকটা বসাইলাম, এটা, ঠিক আছে? এরপরে গেল এটা। তারপরে হচ্ছে গিয়া কাস্টম সিএসএস দরকার নাই। তারপরে হাইড ফ্রম সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে গিয়ে যেমন গুগল থেকে আমি যদি হাইড করে রাখতে চাই পেজ, গুগলে পাবে না, সেজন্য সেভ পেজ অ্যাজ টেমপ্লেট, তো ওগুলো দরকার নাই। গেল এটা। সেকশন দরকার নাই, রো কলামস এগুলো জাস্ট এলিমেন্ট, আর কিছুই না, ঠিক আছে? সেভ। আমি একটা ডোমেইনে একটা সাইট চালাচ্ছি, ক্লিক করলে একটা পেজ চালাচ্ছি, আমাদের কাস্টম ডোমেইনে ওই ডোমেইনটা অ্যাড করি, তাহলে কোন পেজ হবে? বুঝিনি, আবার বলেন। ওই আপনাদের কাস্টম ডোমেইনে একটা অপশন ছিল না, অনেক ডোমেইনে একটা ক্লিক করে আরেকটা পেজ প্রোডাক্টের একটা আছে, তাহলে এই করবেন ওটার মনে করেন যে ইয়া কি বলে পাথ আসবে, ওই লিস্টে তো ওই ডোমেইনগুলো শো করে। হ্যাঁ, যে কয়টা ডোমেইন আছে আপনার অ্যাড করা, সব ডোমেইনগুলো এখানে মনে করেন যে এখানে শো করবে। যখনই শো করবে তখনই মনে করেন আপনি ওখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তখন এইখানে যেটা সিলেক্ট করবেন ওটা কাজ করবে, বুঝলেন না? এই তো, ঠিক আছে। তো গেল, এটা সেভ দিলাম, এক্সিট। এখন দেখেন সেলস পেজ। সেলস পেজের ক্ষেত্রে শুধু কন্টেন্ট দিব, কন্টেন্ট দিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করব, এইখানের যে বাটনটা থাকবে, অর্ডার বাটন থাকবে, আচ্ছা একটা আচ্ছা, যেমন অর্ডার বাটন আছে, এখানে দেখেন কি আছে, দেখেন এখানে নেক্সট ইউআরএল। যখনই আপনি ফানেলের যেমন এই পেজের বাটনে ক্লিক করলে আমি তাকে এই পেজে নিয়ে যাব, তখন আমি লিংক দিব কি নেক্সট ইউআরএল। তার মানে কি নেক্সট ইউআরএল বলতে এইটার পরেরটাকে বোঝায়, ঠিক আছে? সেটা চলে আসবে এটা। আর যদি আমি চাই যে না এখানে এইটার পেজের ইউআরএল দিয়ে দিব, সেটা দিতে পারি, এটা কোনো সমস্যা না, কিন্তু এইটা দেয়াই ভালো, কারণ এটা ডাইনামিক। আপনি কোনো কারণে যদি এইটা চেঞ্জ করেন, অর্ডার ফর্মের ইউআরএল চেঞ্জ করেন, তখন যদি এখানে ডাইরেক্ট ইউআরএল দিয়ে রাখেন তাহলে তো আর কাজ করবে না চেঞ্জ করার কারণে। তাহলে আপনি যদি মনে করেন এরকম নেক্সট ইউআরএল দিয়ে রাখেন, তাহলে আপনি এদিকে যা কিছুই চেঞ্জ করেন, ইউআরএল যা কিছু চেঞ্জ করেন, কাস্টম ডোমেইন অ্যাড করেন, যা খুশি করেন, কোনো সমস্যা নাই, ও সবসময় নেক্সট ইউআরএল এ যাবে। নেক্সট ইউআরএল বলতে পরের পেজের ইউআরএল এ যাবে, বুঝেন না? আচ্ছা, এটুকু। এরপরে হচ্ছে গিয়ে এখানে যা আছে সেটিংস, এগুলো আপনাদের তো জানাই আছে ভালো, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে এটা কি দেওয়া আছে, নেক্সট ইউআরএল দেওয়া আছে, সমস্যা নাই, গেল, এটা গেল, শেষ। আচ্ছা, এখানে আমাদের শুধু কি আমাদের কন্টেন্ট থাকবে,
প্লাস ভিডিও যা কিছু থাকবে আমাদের সেলস পেজের যে কন্টেন্ট গুলো মেইনলি সেইগুলো এখানে থাকবে। গেল এটা, সেভ দিলাম, তারপরে হচ্ছে এক্সিট। আচ্ছা এক্সিট দিয়ে এরপর কি অর্ডার ফর্ম, অর্ডার ফর্মে আসলাম। আপনি ভিডিও অ্যাড করার সময় হচ্ছে গিয়ে আপনি ইউটিউব থেকে ভিডিও অ্যাড করতে পারেন, অথবা এমবেড কোড ব্যবহার করতে পারেন, অথবা ভিমিও থেকে করতে পারেন। না আপনি ডাইরেক্ট আপলোড করতে পারবেন, কিন্তু সেটা করলে তার চেয়ে আপনি থার্ড পার্টি নেওয়াই ভালো, থার্ড পার্টি নিয়ে ভালো। আপনি ভিমিও ব্যবহার করা ভালো। কেন? ভিমিওতে হচ্ছে কি আপনার পুরো ভিডিওগুলো ইয়ে করে রাখা যায়, প্রোটেকশন রাখা যায়, যে ওগুলো আপনি যারা দেখাইতেছেন সেই দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে না কোনোভাবে কেউ না, এরকম সিস্টেম আর কি। ঠিক আছে, ওগুলা ভিমিও দিয়েই করে সাধারণত, ভিমিও অথবা অ্যামাজন সিজ ব্যবহার করে মানুষজন। ঠিক আছে, এই নতুন এডিটরই তো আসে, লাভ নেই আমার, আমি নতুন এডিটর বুঝি না, পুরানটা লাগবে। এটা নতুন এডিটরে ঝামেলা হয় আমার। আচ্ছা গেল, এখানে দেখেন শুধুমাত্র আমাদের প্রোডাক্টের কন্টেন্ট দিব। এইখানে দেখেন খেয়াল করেন আইটেম, এই জিনিসটা একটু দরকারি। আইটেম, তারপর ইমেল অ্যাড্রেস, ইনফরমেশন গুলো আমরা ইয়া করি, কিন্তু আইটেমের ক্ষেত্রে খেয়াল করেন এখানে আমরা চাইলে একই পেজে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারি, একাধিক প্রোডাক্ট একই পেজে আমরা চাইলে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা অর্ডার ফর্মে এসে এখানে দেখেন প্রোডাক্টস, এই কাজটা করা লাগবে। আপনি যখনই অর্ডার ফর্মে আসবেন, অর্ডার ফর্মে এসে এই কাজটা যতক্ষণ না করবেন ততক্ষণ কাজ হবে না। এখানে এসে অ্যাড প্রোডাক্ট, তাইলে আপনার এইখানে এই যে আছে দেখেন ডাইনামিক্যালি আপডেটেড, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট এখানে ক্রিয়েট করবেন, এখানে যে প্রোডাক্ট ক্রিয়েট করবেন এইখানে সেই প্রোডাক্ট শো করবে। ঠিক আছে, যে প্রাইস দিবেন, যা কিছু করবেন সেটা এখানে শো করবে। হ্যাঁ, মনে করেন যে ফ্রন্ট এন্ড প্রোডাক্ট, ঠিক আছে, ফ্রন্ট এন্ড প্রোডাক্ট এখানে আমরা দিলাম। এখানে তো কিছুই দেওয়া যাবে না, কারণ কি আমরা যেহেতু ইন্টিগ্রেট করি নাই কোনোটা, তার জন্য কোনোটাই সিলেক্টেবল না, দেখছেন সিলেক্ট হয় না। ঠিক আছে, এটা গেল। তারপরে এখানে অ্যামাউন্ট দিলাম, মনে করেন যে $97, ঠিক আছে, ইউএসডি, সব ঠিক আছে। অর্ডার বাম্পের দরকার নাই। ঠিক আছে, অর্ডার বাম্প আমরা যদি দেই তাহলে এখন তো ভেজাল লাগছে। ঠিক আছে, ভেজাল লাগছে ভালো মতোই, হবেই না। তো এখানে আপনারা এটা করবেন সোজা কথা যেটা, তাহলে আপনাদের মনে করেন যে ওই যে ইয়ে আছে না, পেপাল আছে, যার আপনাদের যে ক্লিক ফানেল অ্যাকাউন্টটা, সেটা একটা পেমেন্ট প্রসেসর অ্যাড করে নেবেন আগে। ঠিক আছে, না হলে তো এইটা এইভাবে কাজ করবে না। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে যখন সে অর্ডার কমপ্লিট করবে, আমি ওই জিনিসটা দেখাইতেছি আর একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা যখন সে অর্ডার কমপ্লিট করবে তখন আসবে কোথায়, ওটিওতে। এখানে শেষ করার সাথে সাথে সে ওটিওতে চলে আসবে। ওটিও থেকে সে যদি মনে করেন যে ইয়েস ক্লিক করে তাহলে যাবে গিয়া এখানে, খেয়াল করেন এখানে, তাহলে এইটা স্কিপ করে সে এইখানে চলে আসবে, অর্থাৎ সে হচ্ছে গিয়ে ডাউন সেল দেখবে না যদি ইয়েস লিঙ্কে ক্লিক করে ওটিও 1 এর। ঠিক আছে, সে পেমেন্ট হয়ে চলে আসবে ওটিও 2 তে। যদি সে নো লিঙ্কে ক্লিক করে এই পেজে, এই ওটিও 1 পেজে, তাহলে সে আসবে এইটাই, বুঝলেন না? যদি এইখানে ইয়েস লিঙ্কে ক্লিক করে তাহলে সে এই পেজ দেখবে না, ডাইরেক্ট এই পেজ চলে আসবে। আর যদি সে এইখানে নো লিঙ্কে ক্লিক করে তাহলে আসবে এইখানে। এখান থেকে আবার প্রসেস শুরু হবে। আবার যদি ইয়েস ক্লিক করে তাহলে এখানে আসবে, নো ক্লিক করলে এবার এখানেই আসবে। ঠিক আছে, যদি ডাউন সেলের ভিতরে গিয়ে নো ক্লিক করে তাহলেও সে হচ্ছে কি, এখন নো ক্লিক করলে আমার দেখেন এখানে আরো 2টা আপসেল আছে না, 2টা আপসেল আছে। আমি যদি চাই যে নো ক্লিক করলে তারা আমি ডাইরেক্ট কনফার্মেশন পেজ বা থ্যাংক ইউ পেজে নিয়ে আসবো, এই দুটো তারা দেখাবো না, সেটা করতে পারি। আর যদি চাই যে না, সে ইয়েস ক্লিক করলেও মনে করেন যে ওটিও 2 তে আসবে, আবার নো ক্লিক করলে ওটিও 2 তে আসবে। এখানেও ঠিক একই ঘটনা, ইয়েস ক্লিক করলে ওটিও 3 তে আসবে, নো ক্লিক করলেও ওটিও 3 তে আসবে। কিন্তু আমি কি করতে পারি যে ডাউন সেল পেজে যদি এমন রাখতে পারি যে ওটিও 1, যদি ডাউন সেলের ইয়েস লিঙ্কে ক্লিক করে তাহলে আসবে ওটিও 2 তে, নো লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট কনফার্মেশন বা থ্যাংক ইউ পেজে আসবে। ঠিক আছে, তাহলে আমি তাকে আর এই দুটো দেখাবো না। এখানে যেহেতু সে নো দিছে তাহলে আমি তার এই দুটো দেখাবো না। আবার এখানেও করতে পারি যে এখানে সে যদি ইয়েস ক্লিক করে তাহলে সে
এটা আসবে। ইয়েস ক্লিক করলে আসবে, শুধু আসবেই না কিন্তু তার অর্ডার কনফার্ম হয়ে তারপরে আসবে। যেমন প্রোডাক্টের দাম যদি $50 হয়, তাহলে তার কার্টে $50 যোগ হয়ে যাবে, ঠিক আছে? তার শপিং কার্ট যেটা, সেখানে $50 যোগ হয়ে যাবে। যেমন সে প্রথম প্রোডাক্ট আমার $100 দিয়ে কিনছে, তারপরে ওটিও 1 কিনছে মনে করেন আরো $50, $150 হয়েছে। এবার ওটিও 2 যদি সে কিনে ইয়েস লিঙ্কে ক্লিক করে, তাহলে ওটার দাম ধরেন $25, তাহলে তার কাটবে কিন্তু $175। যতবার ইয়েস লিঙ্কে ক্লিক করবে ওই প্রাইসটা তার অ্যাড হবে, যতবার নো লিঙ্কে ক্লিক করবে সে পরের স্টকে যাবে। এই তো সেক্ষেত্রে ওটিও 2 তে আমি ওটিও 2 তে এটা করতে পারি যে শুধু ইয়েস ক্লিক করে ওটিও 3 তে আসবে, নো ক্লিক করলে থ্যাংক ইউ পেজে আসবে। এখানে তো আর কোন একটাই অপশন আছে, ঠিক আছে? ইয়েস ক্লিক করলেও মনে করেন যে কনফার্ম হয়ে আসবে, অর্থাৎ এটার টাকা যোগ হয়ে আসবে থ্যাংক ইউতে। আর যদি মনে করেন নো ক্লিক করে, তার টাকাটা না যোগ হয়ে আসবে এখানে। এখন টোটাল প্রসেসটা বুঝেন নাই কি বলেন? হ্যাঁ, না আপনি বললেন যে আমি ওই দুটো দেখাবো না। কিরকম? আমি ডাউন সেলে যখন কিনলাম, না আপ সেলে যখন কিনলাম, ডাউন সেলে না যে আমার হচ্ছে আপ সেলে চলে আসলো, ওটিও 2 তে চলে আসলো। যখন ডাউন সেল 1 কিনলো, আপ সেলটা কিনলো, ওটিও 1টা কিনলো, কেনার পরে চলে গেল ওটিও 2 তে। আমি যদি না দেখাতে চাই, তখন সিস্টেম চেঞ্জ করতে হবে। আমি আরেকবার বলি, খেয়াল করে শুনেন। আমি তাকে অর্ডার কনফার্ম হওয়ার পরে নিয়ে আসছি ওটিও 1 এ, ক্লিয়ার? ওটিও 1 এ এসে আমার দুইটা অপশন আছে, সে চাইলে ওটিও 1 নিতে পারে, সে চাইলে ওটিও 1 নাও নিতে পারে। ধরে নিলাম সে নিবে, তো যখন নিল ইয়েস লিঙ্কে ক্লিক করলো, তাইলে আমি যে নিবে ওটিও 1 তারে আমি আর এটা দেখাবো না, ডাউনসেল দেখাবো না, তারা নিয়ে আসবো ওটিও 2 তে। যখনই কিনছে সে, তারা নিয়ে আসবো ওটিও 2 তে। এখানে কি ছিল দেখেন, যখন কিনছে তখন ওটিও 2 তে গেছে, যখন না কিনছে তখন, যখন এইখানে এসে কিনছে তখন ওইখানে আসছে, যখন না কিনছে তখন ওইখানে আসছে। এরপর এদিকে আবার প্রসেস শুরু হয়েছে, বুঝছেন ঘটনা এটা? সে যখন ওটিও 1 কিনলো, তখন আসছে কোথায়? ওটিও 2 তে। বললো যে না আমি কিনবো না, তখন আসছে কোথায়? ডাউনসেলে। ডাউনসেলে এসে বলছে হ্যাঁ কিনবো, ডাউনসেল নিল, $47 দিল, তখন আসবে কোথায়? এইখানে। কিন্তু এখান থেকে ধরেন দিল না, তখন আসবে কোথায়? তখন এখানেই আসছে কিন্তু, ঠিক না? এরপরে আবার, কারণ কি এইটা হচ্ছে কি, তাহলে এটা একটা এক্সট্রা অপশন, এটা একটা ভালো বুদ্ধি। কিসের জন্য? যে আমি চাইলে আমার যে প্রোডাক্টটা এই ওটিও 2 প্রোডাক্টটা যে ওটিও 1 কিনবে, আর যে ডাউনসেল মানে ওটিও 1 কিনবে সেও দেখবে, আর যে ওটিও 1 না কিনবে সেও দেখবে। মানে এটা লাস্ট অপরচুনিটি যে আমি ট্রাফিককে ওটিও 1 কেনার পরে তাকে এটা দেখাইছি। যদি সে ওটিও 1 না কিনে, তাইলে তারা আমি ডাউনসেল দেখাইছি, ডাউনসেল কেনার পর তারা আবার ওটিও 2 তে নিয়ে গেছি। যখন না কিনছে তখনও নিয়ে গেছি তাকে। তাদের সুবিধা কি, এই অফারটা মনে করেন যে একটু বেশি মানুষকে দেখাইতে পারবো। তো তাদের ভিতরে যেমন এইটা কিনতে আগ্রহী হয় নাই, এইটা কিনছে, বা এটা কিন্তু আগ্রহী হয় নাই, তখন আমি তারা এইটা দেখাইলাম যে এটা নাও। বুঝেন নাই? এটা বুঝছি যে আপনি দুনিয়ার পরে যেটা নেব, যেটা নিজের বলতেছিল, যেমন প্রথম ওটিও 1 কিনলাম, কিনলো না, তখন ডাউনসেলে আসলো। আর ডাউনসেলে যখন কিনলো না, ডাইরেক্ট কন্ট্রাক্ট নিষেধ পাঠাবো, মাঝখানে তো দুটো প্লেট আছে, ওটিও 2 ওটিও 3, এবং দুটোর যে আমরা যে পারফেক্ট একজন আলাদা করে সিস্টেম নাকি মানে অন টাইম 1 এর তো যখন ওটিও 1 এটা আপনি যেটা বুঝছেন ওগুলো খাতা মারবো, আইডিয়া আপনি জানিস ওটা খাতা মারবো। বোঝেন না কে বলেন তো জিনিসটা? হ্যাঁ, এটা মানে আপনি একটা সিস্টেমের ভিতরে দুটো অপশন বলছেন, ঠিক আছে? বাট সিস্টেমে সেটা হয়ে যাচ্ছে একটাই। কেমন কি আপনি বলেন আমার বুঝে? না আপনি যদি দেখা যাচ্ছে ওটিও 1 কিনবে, তখন সে দেবে ওটিও 2 তে। হ্যাঁ, যদি না কিনবে, নো ক্লিক করে তখন ডাউনসেল 1 এ আসবে, তাই না? এখন ডাউনসেল 1 এ আপনি কনসেন্ট হইতে ওটিও 2 ওটিও 3 এটা হাইড করে আমরা থ্যাংক ইউ করতে পারি। তাহলে না এটা আমি বলছি আমরা পাঠাইতে পারি, মানে কি আমাদের যদি দরকার হয়, আমি জাস্ট আপনাদেরকে অপশনটা বললাম যে যদি আমাদের দরকার হয় তাহলে আমরা সেটা করতে পারি।
ও সেইটা কিভাবে করতে পারি? ও আচ্ছা, কারণ কি দুইটা দুই সাইজ আছে সিস্টেম সেটআপ আছে একটাই। আচ্ছা, তাহলে আমি এইখানে এসে কি করব, যদি মনে করেন যে এইখানে নো ক্লিক করে, তাইলে আমরা তাকে এইখানে নিয়ে আসবো, এই তো কথা ছিল। এইখানে নো ক্লিক করলে তারে এই দুটো দেখাবো না, এই না? হ্যাঁ, এখন খেয়াল করেন এখানে, এইখানে এসে এটা তো আপনার ইয়েস লিঙ্ক, এটা না, এটা তো ইয়েস লিঙ্ক, এটা সমস্যা নাই। এবার আসেন এইখানে নো থ্যাঙ্কস এর লিঙ্কে আসেন। নো থ্যাঙ্কস এর লিঙ্কে আসলে নো লিঙ্ক আছে না, এই নো লিঙ্কটারে আমি করব কি, আমার ওই এক্সিট দিয়ে লই। হ্যাঁ, এখানে তো থ্যাংক ইউ পেজে আসলাম আমরা। থ্যাংক ইউ পেজের একটা লিঙ্ক তৈরি করি আমরা, ঠিক আছে? একটা থ্যাংক ইউ পেজ এখান থেকে নেই সিলেক্ট করে, ধরেন এইটা নিলাম, ঠিক আছে? এটা নিলাম, এখন এই পেজের একটা লিঙ্ক হলো না? এই যে লিঙ্কটা, এইটা আমরা কপি মারি, কপি মেরে এখানে এসে এইখানে লাগাই, ঠিক আছে? এখন কি হবে বলেন তো? নো থ্যাঙ্কস ক্লিক করলে কই যাবে সে? একদম ডাইরেক্ট এখানে আসবে নাকি? আর যদি ইয়েস ক্লিক করে, তাহলে সে পরের স্টেপে এইভাবে আসবে। আর কোন কোশ্চেন আছে আপনার? আমার কাস্টমারের সুবিধা আছে, সুবিধা কি